সীমান্তে ভূতের ভয় দেখাচ্ছে থাইল্যান্ড, অভিযোগ কম্বোডিয়ার। তারা বলছেন থাই সেনারা সীমান্ত এলাকায় লাউডস্পিকারে ভূতের মতো আর্তনাদ বাজিয়ে মানসিক যুদ্ধ চালাচ্ছে। বিষয়টি নিয়ে জাতিসংঘে অভিযোগও গেছে। এতে ফের দুই দেশের মধ্যে উত্তেজনার পারদ চরমে। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে রাতে শোনা যাচ্ছে রহস্যময় শব্দ, কখনো ভূতের আর্তনাদ, কখনো বিমানের গর্জন। কম্বোডিয়ার দাবি, থাইল্যান্ড এই শব্দ ব্যবহার করছে মানসিক যুদ্ধের অস্ত্র হিসেবে। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও সিনেট সভাপতি হুন সেন শনিবার ফেসবুকে জানান, 11 অক্টোবর কম্বোডিয়ার মানবাধিকার কমিশন একটি আনুষ্ঠানিক অভিযোগপত্র পাঠিয়েছে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ভলকার তুর্কের কাছে। চিঠিতে বলা হয়েছে, সীমান্তবর্তী গ্রামগুলোতে থাই সেনারা রাতভর লাউডস্পিকারে উচ্চস্বরে ভৌতিক শব্দ বাজাচ্ছে। এমন শব্দ স্থানীয়দের ঘুম ও মানসিক স্থিতি নষ্ট করছে। কেউ কেউ বলছেন, এই আওয়াজে শিশুরা ভীত হয়ে পড়ছে, বয়স্কদের হচ্ছে মাথা ব্যথা ও উদ্বেগ। কম্বোডিয়ার মানবাধিকার কমিশন সতর্ক করেছে, এই মনস্তাত্ত্বিক হামলা দুই দেশের সম্পর্ককে আবারও অস্থির করে তুলতে পারে। অন্যদিকে থাই সরকার এখনো কোনো মন্তব্য করেননি। তবে থাই সেনারা অভিযোগ তুলেছে, কম্বোডিয়া নতুন করে সীমান্তে স্থল মাইন পুঁতছে, যার বিস্ফোরণে গত জুলাই থেকে অন্তত 6 জন থাই সেনা আহত হয়েছেন। কম্বোডিয়া বলছে এগুলো পুরনো যুদ্ধের সময়ের মাইন। কম্বোডিয়ার তথ্যমন্ত্রী নেত ফিয়াক্ত্রা বলেন, এটি শুধু শব্দদূষণ নয়, এটি মানবাধিকারের লঙ্ঘন। অন্যদিকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চর্ণভিরাকুলের মন্তব্য, এতে দেশটির আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে না। উল্লেখ্য, গত জুলাইয়ে দুই দেশের সীমান্তে 5 দিনের সংঘর্ষে 38 জন নিহত হয় এবং বাস্তুচ্যুতি হয় 3 লাখ মানুষ। এরপর যুদ্ধবিরতি হলেও এ ভূতের শব্দ বিতর্কে আবারও বাড়ছে উত্তেজনা। ইশরাত জাহান, নাগরিক।